হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কাদিয়া ভাষায় তবুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরেতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়িয়ে দিল কারা। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, আমরা চলে এসেছি পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। এটি তার গ্রামের বাড়ি ফরিদপুরের অম্বিকাপুর। এ বাড়িতে কবির ছেলে হাসু, তার সেকেন্ড ওয়াইফ ও তার বাচ্চা কাচ্চা থাকে। তারা এখানে আর কি, এখানে কবির পরিবারের বিভিন্ন স্মৃতি, ছবি, তাদের বিভিন্ন কবিতার অংশ এখানে লেখা আছে আর কি। তাবিয়া তার নানুর হাত ধরে এগুলো ঘুরে ঘুরে দেখছিল, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর ওখানে একটা ঢেকি ঘর আছে, ঢেকি ঘরের ভিতরে একটা ঢেকি পাড়া আছে, তবে সেটাও তার নানুর সঙ্গে দেখতে যাচ্ছিল। এখানে কবির বিভিন্ন কবিতার বড় বড় অংশগুলো লিখে ঝুলানো আছে আর কি। এই যে ঢেকি ঘরের ভিতরে যাচ্ছে, তারা ঢেকি দেখলো, দেখে আবার আর এক পাশে আর একটা রুম আছে, সেখানে তাবিয়ার বাবা সহ আমরা ঢুকতেছিলাম। সামনে কিছুটা স্পেস আছে, এখানে দর্শনার্থীরা এসে বসে আর কি। এই যে একটা রুম, এই রুমের ভিতরে কবির পরিবারের সদস্যদের ছবি টাঙানো আছে। বেশিরভাগই সদস্যরা তার দেশের বাইরে থাকে। তার মেয়ে জামাই ব্যারিস্টার মওদুদ তো হচ্ছে কবির জামাই ছিলেন। কবির নাতি নাতনিদের ছবি আছে এখানে। তারপর বিভিন্ন উপন্যাস, বেদের মেয়ে, নকশিকাঁথার মাঠ, তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ সুজন বাদিয়ার ঘাট, তার 2টি উল্লেখযোগ্য বড় কাব্যগ্রন্থ এখানে কবির লেখা বইগুলো দেওয়া আছে আর কি। যেহেতু এটা পল্লী কবির বাড়ি, সেহেতু হচ্ছে গ্রামীণ যে ঐতিহ্য, মাটির হাঁড়ি ঠাড়ি এইগুলা দিয়ে সুন্দর করে সাজানো আছে বাড়ির সামনের দিকটা আর কি। এই সাইডটাতে আর একটা মিউজিয়াম মতো করা আছে, সেখানে বিভিন্ন উপাধি, যে পড়াশোনার সময় যেসব উপাধি পেয়েছে, কিংবা কবির বড় বড় কবিতার লাইন, আসমানি কবিতার অংশবিশেষ, তার পরিবারের সদস্যদের ছবি এখানে অনেকগুলো দেওয়া আছে আর কি। সঙ্গে মাটির হাঁড়ি তো আছেই। কবিকে 1969 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি দেন, সেই ছবি দেওয়া রয়েছে। তাছাড়া এই পাশে যে পালকি রয়েছে, আগের দিনে তো পালকির প্রচলন ছিল, ঐতিহ্য হিসাবে রেখে দিয়েছে। আবার মাটির কিছু হাঁড়ি পাতিল আছে। আবার এই পাশে আরও একটা মিউজিয়ামের আছে, সেখানে তাদের পুরনো ব্যবহৃত জিনিসপাতি আছে এই ঘরটার ভিতরে। আমরা এখন সেটার ভিতরে যাব এবং দেখব। তাবিয়ার বাবা নানু আগে এগিয়ে গেল, সামনেই দেখতে পাচ্ছি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি প্রচুরপুরে যাও। বাড়িতে নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরি। আসমানি ছিল কবির ভাইয়ের শ্বশুর বাড়ির এলাকার একটা জীর্ণশীর্ণ একটা মেয়ে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।